কিভাবে একটা সংসারে গুণবতী বউ হয়ে সারা জীবন সংসারটাকে আগলে রাখবেন, টাকা পয়সা জমাতে পারবেন এবং বুদ্ধিমান হয়ে কিভাবে সংসারে উন্নতি করবেন সেটা আজকে আলোচনা করব। আর অনেক উপকারী ভিডিও আপনার আশা করি আজকে যারা যাদের নতুন সংসার অল্প আয়ে, মানে যাদের আয় কম 20-30 হাজার টাকা ইনকাম করেন, তাদের জন্য আজকে একটা অনেক বড় একটা উপদেশ আছে, মানে টিপস আছে, অনেক টেকনিক আছে কিভাবে সে কী করবেন। তো একটা নোট খাতায় নেবেন, একটা খাতায় নোট করবেন কিভাবে সংসারটাকে আগলে রাখবেন, লক্ষ্মী বউ হয়ে উঠবেন, হিসাবে বউ হয়ে উঠবেন এবং সংসারে শ্বশুর শাশুড়ি তাই বোন সবার মন জয় করতে পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বর্তমান যুগে একজন লক্ষ্মী ভালো বউ হওয়া কিন্তু খুবই মুশকিল। শ্বশুর শাশুড়ির সাথে মানিয়ে নেওয়া, ননদ দেবর যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে মানিয়ে নেওয়া কিন্তু খুবই কষ্টের। তো একজন ধৈর্যশীল নারী, গুণবতী মহিলাই পারে সব কিছু ম্যানেজ করতে। তো আপনি যদি একজন বুদ্ধিমান হয়ে থাকেন, আর টাকা পয়সা এমন আছে, অনেক মেয়েরা আছে যে অনেক টাকা পয়সা খরচ করে সংসারের খরচের টাকা থেকেও নিজের জন্য অনেক কিছু কেনাকাটা করে ফেলে, অনেক কিছু মানে এরকম আছে, মানে উজাইরা বলেন একটা মানুষে বলে উজাইরা নারী, মানে কিছু করতে পারে না, শুধু টাকা খরচ করে নষ্ট করে ফেলে। তো এরকম যদি বউ থাকেন তাহলে শ্বশুর শাশুড়ি কিন্তু তাদেরকে পছন্দ করে না, বা তাদের সাথে ঝগড়াঝাটি লেগে থাকে যে তুমি এগুলো করো কেন, এগুলো কিনো কেন, যে এটা দরকার না সংসারে, যে বাড়তি কিছু সেগুলো কিনবেন না। আপনি যদি ধরেন অনেকে আছে বিভিন্ন কেনাকাটা করে, মানে যা দেখে, ধরেন বাড়িতে যদি একজন ফেরিওয়ালা আসে, অনেক কিছু চুরি মুড়ি কানের দুল হাসি হইতে এইগুলো দেখলে মেয়েরা পাগল হয়ে যায় কেনার জন্য। আসলে আমার এক ভাই ওর কথা মনে পড়ে গেলো। সে কিন্তু একটু মানে টাকা পয়সা খরচ করে বেশি, তো আমার ভাইয়ের তো অনেক টাকা, কিন্তু সে ইচ্ছাগুলো অনেক টাকা জমাইতে পারে, কিন্তু সে নষ্ট করে, মানে যা দেখে দোকানে বা যে বাড়িতে যাই আসুক না কেন সে কেনার জন্য পাগল হয়ে যায়, মানে কী থেকে কী কিনবো। তো এরকম বউরা কিন্তু সংসারে উন্নতি করতে পারে না। যারা আছেন যে হ্যাঁ টাকা আছে, আপনাদের অনেক টাকা আছে, কিন্তু টাকা থাকলেই যে খরচ করতে হবে এটা না, ভবিষ্যৎ আর বাদশা ফকির হইতে কিন্তু সময় লাগে না। আপনার অনেক টাকা আছে, আপনি কোটিপতি, কিন্তু আপনার আল্লাহ এমন পরিস্থিতি করবে যে আপনি তখন আপনার থাকার খাওয়ারও জায়গা থাকবে না, পথে ঘুরতে হবে। তো এরকম অনেক ঘটনাই দেখছি, কোটিপতি এখন রাস্তায় ভিক্ষুক। তো তাই বলছি যে জীবনটাকে যদি সুন্দর করে সাজাতাম সবার। তো আমি এখানে একটা ভিডিও কথা বলি। তো রাতে ডিনার করতেছি, স্যান্ডউইচ দোকান থেকে আর কি, ভিতরে গোস্ত দিয়ে পরোটা দেবে পেঁচে স্যান্ডউইচ তৈরি করে দেয় হোটেল থেকেই। তো এটাই আজকে খাইতেছি ডিনারে। তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে নিয়ে আসলো, তো এটা খাইতেছে আর আপনাদের সাথে আলোচনা করতেছি। অনেকে আছে নতুন সংসার, ধরেন স্বামী স্ত্রী অনেক সুখে আছে, মানে টাকা পয়সা আছে, মোটামুটি চলতেছে, মানে অনেকে আছে জেলাস ফিল করে, মানে হিংসা করে। ধরেন একজন সুখী মানুষ, ধরেন স্বামী স্ত্রী একটা বাচ্চা বা 2টা বাচ্চা নিয়ে অনেক সুখে শান্তিতে সংসার আছে, কিন্তু আশেপাশে মানুষ কিন্তু তাকে হিংসা করবে, তাকে দেখে মানে বলবে হ্যাঁ সে ভালো আছে। আর এই পৃথিবীতে, এই জগতে দেখবেন কেউ ভালো কেউ চায় না, সবাই হিংসা করে, ক্ষতি করে, কিভাবে তারা মানে অশান্তিতে থাকবে, ঝগড়াঝাটি করবে, মানে এরকম অনেক আছে। ধরেন ঘরের মানুষও আছে এরকম। আপনি ধরেন একজন আপনার ভাই, মানে জাল বলি যে আমরা, জাল যে এক জাল আরেকজনের হিংসা করে, যে আপনি যদি ভালো থাকেন, আরেকজনে যে একটু খারাপ থাকে দেখবেন সেও কিন্তু আপনাকে হিংসা করবে, মানে বলবে যে সে ভালো আছে, আমি কেন ভালো নেই। আবার ধরেন আপনার হাজব্যান্ড একটা কিছু কিনে দিল আপনারে, ধরেন একটা ভালোবেসে একটা শাড়ি কিনে দিল বা একটা গয়না কিনে দিল, সেটা দেখেও অনেকে হিংসা করবে যে না, আমার জামাই দিতে পারে না, মানে
পরে দেখে আবার সে আবার তার জামাইয়ের কাছে বলে যে হ্যাঁ হ্যাঁ জামাই এটা দিছে এটা সেটা দিছে, তুমি তো আমার কিছু দাও না। মানে এভাবে কিন্তু সংসারে অশান্তি সৃষ্টি হয়। তাই ঘরের কথা কাউকে বলবেন না। মানে অনেকে আছে নারীরা, বিশেষ করে পুরুষরা এসব কমই করে, নারীরা মানে একজনের কথা আরেকজনের লাগায়। মানে ধরেন আপনার স্বামী আজকে আপনার এটা দিল সেটা দিল, আপনি যদি পরের মানুষকে বলেন তার অনেক, তারা হয়তো কেউ খুশি হইব, আবার কেউ তো বা হিংসা করব, অনেক আছে হিংসা করে। তো এটা ব্যক্তিগত ব্যাপার, আমি মনে করি না বলে ঘরের কথা ঘরে থাকাই ভালো। যদি আপনি অন্য মানুষের সাথে আলোচনা করেন, হ্যাঁ আমার জামাই ইয়ে করে সে করে, আমার জামাই অনেক আদর করে ভালোবাসি, অনেক মানে যা চাই তাই দেয়, এরকম মানে এরকম না করাই ভালো। কারণ আজকে আপনি তাদেরকে ফ্রি মাইন্ডে বলতেছেন, মানে সরল মনে বলতেছেন, দেখবেন একদিন তারাই আপনার ক্ষতি করবে বা আপনার সুখে থাকা তারা সুখে থাকতে তারা দিবে না। বিভিন্ন মানে কাহিনী করে আবিজাবি কথা বলে আপনার কান ভাঙে, মানে সম্পর্ক নষ্ট করে দেয়। এরকম আছে যেমন অনেক সুখে শান্তিতে আছে, দেখবেন তারপরে আবার তাদের ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, সেপারেট হয়ে যায়। তো দেখুন এখন তো অনেক গরম পড়ছে, গরমের জন্য একটু জুস বানাইতেছি আম দিয়ে আর আপেল দিয়ে। তো এটা আম কাটা হয়ে গেছে গা, এখন আপেল কাটতেছি। তো এরকম জুস খেতে খুবই ভালো লাগে গরমের ভিতরে। তো আজকের টপিক হচ্ছে, তো আজকের এই ভিডিওতে কিন্তু কেমন লাগলো এই ভিডিওটা। তো একজন অনেক আছে নতুন স্বামী স্ত্রী আছেন, তারা অনেক সুখে শান্তিতে আছেন। তবে হ্যাঁ, নতুন স্বামী স্ত্রী বলেন, জামাই বউ বলেন, যাই বলেন, প্রেম করে বলেন আর অ্যারেঞ্জ ম্যারেজ বলেন আর লাভ ম্যারেজ বলেন, মানে ভালোবেসে বিয়ে করেন আর পরিবার থেকে বিয়ে করা যেই হোক, নতুন সবাই দেখবেন সম্পর্কটা ভালো থাকে, পরে আস্তে ধীরে আবার খারাপ হয়ে যায়। আবার আছে দেখবেন যাদের প্রথম একটু সম্পর্ক খারাপ থাকে, পরে আবার আস্তে ধীরে মায়া। তবে কি আল্লাহ তাআলা একটা পুরুষ যখন একটা নারী একসাথে থাকে, তখন তাদের ভিতরে একটু মেল মহব্বত দিয়ে দেয়। আবার কিছু আছে যেসব মানে জামাইরা একটু করে, মানে বিড়ি খায় বা নেশা খায়, দেখবেন তাদের সংসারে বেশি মানে তারা একসাথে থাকলে সারাদিন মানে তাদের মধ্যে লেগেই থাকে। তো এইসব না করে ভালো। তো একদম আর এসব বিড়ি সিগারেট এসব ধূমপান করা এসব খাওয়া যদি আপনি নিষেধ করেন আপনার জামাইকে, অনেক আছে শুনে ভালো হয়ে যায় বিয়ের পরে, আবার অনেক আছে ভালো হয় না, জিন্দিগিতেও ভালো হয় না। তাদের যতই বলেন কানে ঘেনে পেনে করেন না কেন যে ছেড়ে দাও, এগুলো ছেড়ে দাও, তো ছাড়বে না। যারা মনে করেন প্রকৃত বউরে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, তারা বউয়ের সব কথা শোনে। তবে একটা বউ চায় না তার স্বামী খারাপ বা খারাপ কিছু হোক, বা সে জীবনে এমন। আর ধূমপান করা তো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এক তো মানুষের অনেক ক্ষতি করে, ভিতরে কলিজা মলিজা গেলে ফ্যাপসা গেলে নষ্ট করে দেয় খুব তাড়াতাড়ি। তো আপনি যদি আপনার স্বামী যদি ধূমপান করে থাকে, তো আপনি এরকম বোঝাবেন। আর এটাই হচ্ছে মানে একজন গুণবতী মানে নারী, একটা সংসারী নারী, একটা মানে হিসাবে বউ হিসাবে, যেমন সব দিকে সে নজর রাখে যে স্বামী কী করতেছে, কীভাবে টাকা ইনকাম করতেছে বা কোথায় যাইতেছে, কী করতেছে, এটা সব খোঁজ খবর নেওয়া। কারণ আপনি যদি শুরু থেকে তাকে শাসন করেন, দেখবেন হয়তো বা সে ভালো হয়ে যায়। আবার যারা ভালো হবার তারা ভালো হয় না। তবে বিশেষ করে ছেলেরা বিভিন্ন যদি বন্ধুবান্ধব থাকে, বন্ধুবান্ধবের পাল্লায় সব বন্ধুরা তো ভালো থাকে না, কিছু বন্ধুরা খারাপও থাকে, দেখবেন তারা নষ্ট করে দেয়। তখন স্বামী স্ত্রী একটা সংসারটা মানে আইনত হতে দেয় না, বা মিলে সবাইকে মিলেমিশে থাকতে দেয় না। এরকম আছে মানে অনেক মানুষের অনেকজনের সংসার নষ্ট করতে, মানে বিভিন্ন আবিজাবি বলে তারা এই যে সম্পর্কটা নষ্ট করে দেয়। তো এই যে দেখুন, আজকে আমি কাঁচা পাকা টমেটো দিয়ে মাছ ভুনা করলাম, খুবই মজা। আর এই গরমের মধ্যে একটু টক খাইতে, টক তরকারি খাইতে খুবই ভালো লাগে। আর কাঁচা টমেটো একটু টক হয় তরকারিতে, আর খেতে খুবই ভালো লাগে। তো যারা এভাবে মাছ খান, টক খেতে পছন্দ করেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই সুন্দর কমেন্ট করে দেবেন। আপনাদের সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। পরবর্তীতে একটা ভিডিও বানাবো, সবার কমেন্ট পড়ে, মানে যারা সুন্দর কমেন্ট করেন, ভিডিও অনেক পছন্দ করেন, তাদের কমেন্ট আমি পড়বো এবং নাম বলে দেব, মেনশন করে দেব। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের, ভালো লাগলে অবশ্যই সুন্দর কমেন্ট করে দেবেন। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেন এখনও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে, তখন আপনারা যে কোনো সময় ভিডিওটা দেখে নিতে পারবেন। তো
টমেটো কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। মাছটা আগে ভেজে রেখেছিলাম, তো মাছটা দিয়ে দিলাম। দেখুন তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।